গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল মা স্নান করে পুজো ধরিয়ে দিয়েছে, আর আজ ছিল একাদশী। তো আমি কিন্তু একাদশী করছি না, আজ বাবা মা করছে। তো আমি বেশ কয় মাস হয়ে যাচ্ছে আমি একাদশী করি না। তো চলো আজকে সকাল থেকে ব্লগসটা স্টার্ট করে দিলাম। আর এখানে দেখো সূর্য মামা উঠতে যায়, গাছের ফাঁক থেকে অল্প অল্প রোদ দেখাই যাচ্ছে। আর এই সাইডে পুরোপুরি সকাল হয়ে আছে বলে অতটা ক্যামেরাটা পরিষ্কার লাগছে না। তো চলো দেখো, এই দেখো বাড়ির ফুল গাছে না প্রজাপতি এসে বসেছে, আর আমি সেটা একটু ভিডিও নিয়েছি। সকাল হতেই ওরা ফুলের যে মধুগুলো থাকে সেগুলো এসে বসে, মধুগুলো তুলে নেয়। তো ওরাও ওদের খাবার সঞ্চয় করছে, আর আমি এদিকে আমার রান্নাবান্না সেরে নিয়েছি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজোটা মায়ে দিয়েছে, আর আমি একাদশী করছি না, আর আজকে একাদশী। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যে চিজকে আলু করে ভাজা করেছি, আর ঝিঙে আলু সয়াবিন টমেটো দিয়ে তরকারি করেছি, দুটোই করেছি। আর যদি অল্প থেকে যায় সেটা রাতে আর বানাবো না কিছু, তাই এইভাবে রান্নাটা করে নিয়েছি। দেখে নিলে যে কি রান্না হয়েছে, ওই কি বলে চিজকে আলু করে ভাজা হয়েছে, আর সয়াবিন ঝিঙে আলু করে মাখামাখি করে তরকারি হয়েছে। যাতে এবেলা খেয়ে দুজনেই খাবো, ভাই আর আমি। এবেলা খেয়ে যেন কিছুটা থাকে, যাতে ওবেলা না রান্না করতে হয়। আর এই গরমে রান্না করা ভীষণ কষ্টকর ব্যাপার। তো কী বলবো, যারা রান্না করছে তারাই একমাত্র জানে, আর কেউ জানবে না। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে একটা জায়গায় যাবো, একটা কাকিমাকে ফোন করেছিলাম কিছু নাইটির পিস আনতে, কাটাবো বলে। তো এনেছি কিনা আমি জানি না, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। টাটা। তো খাওয়া দাওয়ার হয়ে গেছে, আর শুয়েছিলাম। তো উঠে গেছি অনেকক্ষণ, আর উঠোনও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু যাবো মাঠের দিকে। তো তার আগে আমার শরীরটাকে একটু ঠান্ডা করতে হবে, একটু প্রবলেম হচ্ছে, তার জন্য গ্লুকোনি জল একটু খেয়ে নিয়ে মাঠের দিকে যাব। তো এই যে জল আমার রেডি করে নিয়ে চলে এসেছি, এখন এটা আমি খাবো। আমার মুখের অবস্থাটা দেখো, আমি যখন ভিডিওটা এডিট করি ভাবছি যে যেন এমন করে খাচ্ছি যেন ওষুধ খাচ্ছি। তো যাই হোক, আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমার খুব হাসিই পাচ্ছিলো আমার মুখটা দেখে আর কি। তো যাই হোক, গ্লুকন্ডিটা কিন্তু খেতে খুব একটা কিরকম একটা লাগছিলো, জানি না আমার কিরকম একটা লাগছিলো খেতে। এমনি খাই, কিন্তু আজকে জানি কীরকম একটা লাগছে। তো যাই হোক, খেয়ে নিলাম। আর শরীরটা অনেকটা গরম হয়ে গেছে, তাই ঠান্ডা করার জন্য আর কি গ্লুকন্ডি জলটা খেয়ে নিয়েছি। তো এখন যাব মাঠের দিকে। তো খাওয়ার হয়ে গেছে, কেমন একটা লাগলো না খেতে। দেখো উঠোনটাকে আমার ক্লিন করা হয়ে গেছে। টিটি যা চলে যাচ্ছে এদিকে, ছাইটাই মাখে তো ফিট সাদাও কিন্তু। আর ওইদিকে দেখো এই পাখিটা স্নান করছে, দেখো। আমি এখন যাবো একটু মাঠের দিকে হাওয়া খেতে। সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু বলতে উঠোন থেকে আর রাস্তা থেকে সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সাইডে গোলঘরের পেপার মশারি টাঙানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এইখানটা দিয়ে দুটো পেঁপে ছিল, একটা পেঁপে আজকে পেড়ে নেওয়া হয়েছে একাদশীতে, কালকে দ্বাদশী আছে, কালকে পুজো দেওয়া হবে, সেই জন্য পেঁপেটা পেকে যাচ্ছে। তো পেকে গেছে, হয়তো কাটলে অবশ্যই দেখাবো যে কতটা পেকেছে। হলুদ হয়ে এসছে, সেই জন্য ওকে পেড়ে নেওয়া হয়েছে। আর এই একটা আছে, এই দুটো কিন্তু পাকানোর জন্যই রাখা হয়েছিল। বেরিয়েছি তো মাঠের দিকে যাওয়ার জন্য, তো কি আর বলবো, এতটাই রোদ লাগছে, মাঠের দিকে যাবোটাই বা কী করে, না আছে কোনো গাছের ছাওয়া, না আছে কিছু। কথা শোনার দরকার নেই আমার, আওয়াজটা শোনা, হাওয়ার কতটা আওয়াজ আসছে দেখতে পাচ্ছ, দেখতে পাবে করে শোনো তোমরা আওয়াজটা, সুন্দর হাওয়া এই মুখটাতে। ও যে আমাদের টাওয়ার, হাতটা যেন উল্টে দেখাচ্ছে, এই যে টাওয়ারের মাঠ। আর ওই যে আমাদের বাড়ি,
মানে গরুর গোবর দিয়ে হচ্ছে যেটা মারা হয়েছে সেটা হচ্ছে যে শুকিয়ে এখন ঘুটে হয়েছে। এইগুলো এখন মা তুলে নিচ্ছে, আজকের বৃষ্টি হওয়ার কথা আছে এই জন্য তুলে নিচ্ছে। আর অনেকটা শুকিয়েও গেছে, তাই তো মা? শুকিয়ে গেছে না? শুনতে পাচ্ছ কিনা তার ঠিক নেই, শুকিয়ে গেছে মা বললো। কি রান্না করতে এনে গায়ে কি কাদা ভর্তি, দেখি 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 কি রান্না হচ্ছে ওটা? আলু আর কি? আর এই পায়েটাই তো কাদা লেগে গেছে। থাকুক, এটা বস্তা নিয়ে এসো। বস, যাবি মাঠের দিকে? যাবি মাঠের দিকে? যাবি না? এই দেখো এটা কি বসেছে, আলু সেদ্ধ? জল দিয়েছিস? ওরে বাবারে, আর এটা কি চামচ? আচ্ছা, আমায় নিবি খেলায়? আমাকে নিবি খেলাতে? তাই আমি 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 কি করবো এখন? আমি কি করব? ঠিক আছে, খেলা কর। চলো, এখন হচ্ছে তোমাদের একটা জিনিস শেয়ার করব বলে চলে এসেছি। আর এখন অনেকটাই রোদ আছে আর মাঠের দিকে গেলাম না, সামনে থেকে ঘুরে চলে আসলাম। দেখেই বুঝতে পারছো হয়তো লোটাসের একটা সানস্ক্রিন। তো এখানে দেখো PA++UVA দেওয়া আছে, তারপরে অপোজিটেও আছে SPF 30 মানে 30 UVB। তো এটা কিন্তু সব থেকে বেস্ট। আর মানে কি বলবো, দামটাও সেরকম নিয়েছিল। জানি না কেন আমার এটা শ্যুট করেনি। আর অনেকের কাছে আমি শুনেছি যে প্লাস চিহ্ন একটা থাকলে মানে প্রবলেম হয় অনেক কিছু অনেক সময়। তো এখানে কিন্তু আমার দুটো আছে, আর আমি যেখান থেকে নিয়েছি সে আমাকে সাজেস্ট করেছে যে এটা কিন্তু সব থেকে বেস্ট, মানে কোনো রকম কোনো কিছু হবে না। আর এটার ব্যবহারটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে রোদ থেকে মানে খুব রোদের থেকে বাঁচার জন্যই সকালবেলা স্নান টান করার পরেই এটা মুখে ব্যবহার করতে হয়, মানে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এখানে আমি এটা নিয়েছিলাম, মানে এর আগে আমি কোনোদিনও ব্যবহার করিনি, নিয়েছিলাম প্রায় 1 বছর হয়নি এখনও, তবে হতে যায়। তো এই যে দামটা দেখি হয়তো বুঝতে পারছো, 395 টাকা ফেলা আছে, মানে 5 টাকা কম, 400 টাকা। তো কি বলবো, মানে এটা মাখার পর আমার মুখে মানে অনেক গুঁড়ি গুঁড়ি টাইপের কী সব বেরিয়েছিল। তারপর থেকে আমি এটা মাখা বন্ধ করে দিই, মানে আমার মুখে মানে কোনো কিছুই স্যুট করে না, জানি না কেন, মানে সানস্ক্রিন পর্যন্ত স্যুট করছে না। তাহলে বুঝতেই পারছো যে কতটা অসুবিধায় আছি। যারা ব্যবহার করো আর কি, তারা অবশ্যই জানো সানস্ক্রিন মানে খুব ভালো জিনিস, কিন্তু এটা মানে কি বলবো, মানে রোদের থেকে বাঁচার জন্য। তো যাই হোক, এখন এটা মুখের উপরে আমি বের করে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর। আর এর মানে ওয়াল বডিতে তোমার অ্যাপ্লাই করা যাবে, তো যার জন্য আমি যেটা মুখের উপরে বার করেছিলাম সেটা আবার হচ্ছে আমি হাতে নিয়ে নিয়েছি বের করে। তো কিছু করার নেই, এটা এখন গায়ে মেখেই শেষ করতে হবে, মানে মুখে দেওয়াই যাচ্ছে না। আর জানি না কি হবে। তো যাই হোক, পরের দিনের ভিডিও এটা। তো বাবা আগের দিন গাছ থেকে পেঁপেটা পেড়েছিল, তোমাদেরকে বলেছিলাম, তো আর শেয়ার করা হয়নি। আর মা হচ্ছে সকালবেলায় পরের দিন পুজো দেওয়ার জন্য যে কেটেছে, আর ওই যে হাফটা আছে সেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো পেঁপেটা কিন্তু অনেকটাই বড়, আর মা এদিকে কাটছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।